never slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always... হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল লাকি 13। তারপর বলুন কেমন আছেন সবাই। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি এবং আমার ফ্যামিলির সবাই খুবই ভালো আছি, ভগবানের কৃপায় অবশ্যই। তো টাইটেল এবং থাম্বনেল দেখে আপনারা আশা করি বুঝেই গেছেন যে আমরা এখন কোথায় যাচ্ছি এবং এটা কোথায়। তো হ্যাঁ, আজ অনেকগুলো দিন পর, প্রায় দেখতে গেলে 1 বছরেরও বেশি হয়ে গেল ট্রেনে করে আমি হলদিয়া যাইনি, মানে তমলুক টু হলদিয়া যাইনি। হ্যাঁ, তারও একটা কারণ আছে, রাস্তায় যেতে যেতে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব কী কারণে আমি ট্রেনে যাতায়াত বন্ধ করেছি। আপনাদেরকে তো বলাই হলো না যে কী কারণে আমরা যাচ্ছি। হ্যাঁ, টাইটেল এবং থাম্বনেল দেখে তো অবশ্যই আপনারা জেনে নিয়েছেন যে আমরা কোথায় যাচ্ছি এবং কী কারণে। তো আপনাদেরকে এবার বলি, আজকে আমার ভাইয়ের জন্মদিন, তাই জন্য আমরা 3 জন ট্রেনে করে বাড়ি যাচ্ছিলাম। হ্যাঁ, 4 জনই যাচ্ছিলাম, কিন্তু ট্রেনে করে 3 জন, আর একজন বাইকে করে যাবে অফিস থেকে ওই দিক দিয়ে। তো আমি ট্রেনে করে কেন অনেক দিন যাতায়াত করি না, তার কারণ হচ্ছে একবার বলতে 2022-এর বিশ্বকর্মা পুজোর আগের দিন আমরা যাচ্ছিলাম হলদিয়া। তো সেই সময় আমি উইন্ডো সিটেই বসেছিলাম। হঠাৎ করে বাইরে থেকে একটা বড় পাথর এসে আমার জাস্ট কানের একদম উপরের দিকটা, মানে মাথাতে এসে খুব জোরে পড়ে এবং মানে 2 দিন ধরে প্রচণ্ড ব্যথা ছিল। ওষুধ খেয়ে কমাতে পেরেছি, তারপরও কিছুদিন ব্যথা ছিল। তারপর থেকে আর কখনো তমলুক থেকে হলদিয়া যাওয়া হয়নি ট্রেনে আপাতত। এইবার গেলাম অনেক দিন পর। হ্যাঁ, আমরা প্রায় চলে এসেছি, তো গিয়েই আপনাদের সাথে সমস্ত কিছু শেয়ার করব। এখানে আমার থেকেও বড় হাঁড়িতে পায়েস হচ্ছে, যেখানে সোনা এখানে পায়েস করছে, আদৌ করছে না, শুধু নাড়ানাড়ি করছে। তুই এটা বলছিস, তোকেই দেখাবো, আগে দেখ, তোকেই দেখাবো। এখানে দেখুন আমাদের সেই ভাইরা লাতি সেখানে বসে আছে, বলেছিল লিচুটাই ঠিক ছিল। হ্যালো গাইস। আর এখানে আমার মা কোনো কাজ করছে না, শুধু বসে আছে। সবাইকেই দেখানো হবে, এখানে যেই থাকবে সবাইকেই দেখানো হবে। এখানে আতিশ এক্ষুনি বলছিল যে 120 জনের আওয়াজ এখানেই হচ্ছে, ওইটা বলার পর রিয়াকশনটা এটা চলছে। ইউ শাট আপ। এই তো ওখানে পৌঁছেই তারপর আমরা সবার সাথে ইয়ার্কি করলাম, মজা করলাম, অনেকটা টাইম স্পেন্ড করলাম, দেখতেই পেলেন। তারপর আমরা চলে গেলাম কেক আনতে। অর্ডার দেওয়া ছিল, এই দেখুন এই কেকটা, এটার ফ্লেভার ছিল কেশর পিস্তা। এই ফ্লেভারের কেক এর আগে কখনো কারোর বার্থডেতে আমরা খাইনি, তাই জন্য বললাম যে এই কেকটাই অর্ডার করতে। বলেছিলাম আমি 2 দিন আগে, যখন আমাকে ফোনে জানতে চেয়েছিল যে কোন ফ্লেভারটা নেবে। তো হ্যাঁ, খুব ভালো লেগেছে কেশর পেস্তা ফ্লেভারটা। সমস্ত ফ্লেভার আলাদা আলাদা বা ট্রাই করতে খুবই ভালো লাগে অবশ্যই। হ্যাঁ, কখনো কখনো একটা ফ্লেভার ভালো লাগে না, তখন মনে হয় ইস লস হয়ে গেল, কিন্তু এই ফ্লেভারটা ভালো ছিল। তো মিয়ামরে আমাদের বাড়ি থেকে ওই বাইকে করে যেতে জাস্ট 5 মিনিট লাগে। একদম অম্বুজা সিটি সেন্টার যে মল আছে, মলের ঠিক উল্টো দিকেই মিয়ামরে। এইমাত্র কেক নিয়ে আসলাম, আর এখানে চিকেন পকোড়া রেডি, আতিশ নিয়ে বসে আছে। আর এরা সবাই এখনো কাজে ব্যস্ত, এরা এবার খাবে। শুভ খা, এই শুভ খা তাড়াতাড়ি। পকোড়াটা দারুণ হয়েছে কিন্তু। আচ্ছা, আজকে স্ন্যাক্সে আছে চিকেন পকোড়া, ফিঙ্গার চিপস, আর ওই কেকটা যে কাটা হবে তারপর ওই কেকটা প্লেটে প্লেটে করে দেওয়া হবে, আর সাথে মিষ্টি।
আর এখানে আমার মা প্লেটে শুধুই মিষ্টি দিচ্ছিল, কারণ আমার পিসিমণি আর পেশাবাবুর পরের দিন বিপত্তারিণী বার ছিল, তাই জন্য আর কিছুই খাবে না, শুধুমাত্র মিষ্টিই দিচ্ছিল। তাও আমার পিসিমণি একটাও খায়নি, আর পেশাবাবুকে অনেক জোর করার পর একটাই খেয়েছে। এখানে রূপুদার নতুন ড্রেসটা পরছিল, সেই সময় ওর ভিডিও হচ্ছিল। দিদি ওই নিচেটা ভালো লাগেনি, আমি নিচেটা ফাড়ি দেবো। না না না, এটা কি খারাপ লাগছে? খুব ভালো লাগছে। ভালো লাগছে। তুই সত্যি কথা বল। পড়বি? আর তো দেখুন এর ড্রেসটা দেখুন, সবাই কমেন্ট করে জানাবেন যে এটা আদৌ প্রযোজ্য আজকের জন্য নাকি নয়। ব্যাপারটা হচ্ছে এরা সারাক্ষণ কাজ করে আর আমি কাজ করি না, তাই জন্য এরা সারাক্ষণ আমাকে লেগ পুল করতে থাকে। দেখুন মোটি পালিয়েছে, এরা এখানে লাগানো হবে তো। মোটি হচ্ছে কি করতে যেতে পারে তোকে? তোর কাছে রূপার কি আছে দেখি? না, রূপার কিছু নেই। এরা সোনা মিথ্যা মিথ্যা মিছি মিথ্যা মিছি এত যে মিথ্যা মিছি বলছিলাম, তার কারণ আমি বলতে গেছিলাম যে সনা কোনো কাজ করছে না, এমনি এমনি নাটক করছে, তাই জন্য। কিন্তু নয়, ভিডিওতে আপনারা দেখতে পাবেন সনা সারাক্ষণই কাজ করছে, আমি জাস্ট এমনি বললাম। আসলে ভাই বোনদের সম্পর্ক এমনই হওয়া উচিত। তুই সব তুলিলে এক সময় তুলবি না, আমি ছেড়ে দেবো পরের বার্থডেতে। এরকম করে তোর জীবনে আমার জন্য সাজাবি। তাহলে এই বছর আমার তুলে রাখো তো। না এই বছর তুলে রাখো। আর এই ছেলেটাকে সবাই চিনে রাখুন, এই ছেলেটা এখানে বসে বসে ব্যবসার গল্প করছে, আমার বিরক্ত লেগে যাচ্ছে। আর ওই ছেলেটা পালিয়ে যাচ্ছে, যার বার্থডে। তারপর অলরেডি সব কিছু শুরু হয়ে গেছে, মানে ওই বাপি আর মা পায়েস খাইয়েও দিয়েছে আর আশীর্বাদও করে দিয়েছে। তারপর আমি গিয়েছিলাম, সেই সময় আতিশ বোধ হয় ওর ফোন থেকে ভিডিওটা করে দিয়েছে আমাকে। থ্যাংক ইউ আতিশ। দাও দিয়ে দাও। এরপরে একটা গানে নাচবে। আমরা যখনই একসাথে থাকি তখনই এভাবেই চলে, সারাক্ষণ হাসি, প্রত্যেক কথায় কথায় ইয়ার্কি। বারবার প্লেট খালি করছে, আবার ওইখান থেকে নিয়ে নিচ্ছে। এই দেখুন দেখুন, একবার এই দেখুন। আর এরা তখন থেকে রান্নাঘর ছেড়ে বেরোচ্ছেই না, শুধু খেয়েই যাচ্ছে এইখানে। এই দেখুন অবস্থাটা দেখুন, কাজের থেকে বেশি এরা এই সবই করছে। এই দেখুন, এই যে মাংসের কষা হবে, এই যে আলু ফিঙ্গার পিস, আর যে টুনি কেক নিয়ে দাঁড়িয়ে আছে। আর এখানে মাসিমণি সবার শেষে এসছে, তাই জন্য এইভাবে দেখানো হচ্ছে। এই যখন থেকে এসেছে তখন থেকে মুখ চলেই যাচ্ছে। দেখো দেখে রাখুন, মুখটা দেখে রাখুন শুধু। মানে এই মাত্র আমার মাসিমণি আসছে। এইটা আমি নিয়েছিলাম, সেই সন্ধ্যে থেকে কিছু খাইনি, ভাবলাম এইটা খাবো, আমার হাত থেকে ছিনিয়ে নিল, ছিনিয়ে খেয়ে যাচ্ছে। দেখুন অবস্থা। খাওয়ানো প্রমাণ আনো, কিচ্ছু খাইনি, সবাই এটা হাতে ধরছে। কটা পকোড়া, কটা যে কি খেয়ে যাবে আইডিয়া নেলে হাতে। আচ্ছা, এটা হলো আমাদের পাশের বাড়ির ভাই, মানে একদম গায়ে লেগে আছে আমাদের বাড়ির সাথে, একদম পাশের বাড়ি। ও আমাদের কাছে প্রচুর ছোটবেলা থেকে থাকতো, এখনও থাকে। সারাক্ষণ ওকে নিয়ে মজা করে দিনটা কেটে যায়। সকলের সাথে অনেক দিন পর পর দেখা, তাই গল্প করছে সব। বেসাও তাকাও এদিকে একটু। হ্যাঁ ঠিক আছে। এত ইয়ার্কির মাঝে নিচে যাওয়াই হচ্ছিল না, তারপর নিচে গিয়ে দেখলাম ফার্স্ট ব্যাচ অলরেডি খেতে বসে গেছে। আসলে কম জায়গা তো, তাই তাড়াতাড়ি শুরু করে দেওয়া হয়েছে। আর এটা দেখুন, এটা একটা জেঠু আমার, এটা জেঠিমা, আর ওটা বোন। আর পাশেরটাকে তো দেখালাম, তখন থেকে মজা করছি, আমার মাসিমণি। এটা আমার মামার মেয়ে, এটা টুনি, এটা আমার শাশুড়ি মা। তারপর সবার সাথে গল্প করতে করতে আর ভিডিও হয়নি, আমরা খেতে বসে গেছি। আর সোনার পরের দিন পরীক্ষা ছিল, তাই ও বাড়িও চলে গিয়েছিল খেয়ে দিয়ে তাড়াতাড়ি। তো আমরা প্রায় 11:30টার মধ্যেই খেতে বসে গিয়েছিলাম। আজকের ভিডিওটা আপাতত এখানেই শেষ করছি। তো ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন, এবং ভালো লাগলে একটি লাইক করবেন। আর এখনও যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তো একটি সাবস্ক্রাইব করে যাবেন। প্রায় অনেকগুলো দিন হয়ে গেল ভিডিও দেওয়া হয়নি, মানে 3 দিন। কারণ কি, আমি ওখানেই তো ছিলাম,
তো দিনগুলো মজা করে আনন্দ করেই কাটছিল, তাই জন্য কোনোভাবেই ভিডিওগুলো এডিট করা হচ্ছিল না, ভয়েসও দেওয়া হচ্ছিল না, তাই আমি ভিডিও দিতে পারিনি। তার জন্য আমাকে প্লিজ ক্ষমা করে দেবেন। মুনু হাই করে দে। আজ তাহলে আসি, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। বাই।